রাতের আকাশে তাকিয়ে আপনি কি কখনো ভেবেছেন এই অসংখ্য তারার ভেতর কোথাও কি আমাদের মতো আরেকটি পৃথিবী আছে, যেখানে মানুষ আছে, গাছ আছে, পানি আছে? হয়তো কোনো শিশু এখন আকাশের দিকে তাকিয়ে আমাদের মতোই ভাবছে, ওখানে কি কেউ আছে? বিজ্ঞানীরা বলছেন এই কল্পনা হয়তো আর কল্পনা নয়, কারণ পৃথিবীর মতোই এক গ্রহ হয়তো সত্যিই খুঁজে পাওয়া গেছে। একটা জায়গা যাকে বলা হয়েছে দ্বিতীয় পৃথিবী। এই গ্রহের নাম দেওয়া হয়েছে কেপলার 452b। 2015 সালে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ এই গ্রহটির অস্তিত্বের প্রমাণ পায়। এটি পৃথিবী থেকে প্রায় 1400 আলোকবর্ষ দূরে। মানে আলো যদি 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার গতিতে চলে, তবুও সেখানে পৌঁছাতে লাগবে 1400 বছর। এমন দূরত্ব বোঝার জন্য ভাবুন, যখন মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখছিল, তখন যদি কোনো আলোর কণা এই গ্রহের দিকে যাত্রা শুরু করত, আজও সেটি হয়তো গন্তব্যে পৌঁছাতে পারত না। কেপলার 452b এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি তার তারার হ্যাবিটেবল জোনে বা বাসযোগ্য এলাকায় ঘুরছে। এমন জায়গা যেখানে পানি বরফ না হয়ে তরল অবস্থায় থাকতে পারে। পানি মানেই জীবনের সম্ভাবনা, আর এই কারণেই বিজ্ঞানীরা একে বলছেন পৃথিবীর মতোই সবচেয়ে কাছাকাছি এক্সোপ্ল্যানেট। ধরা হচ্ছে কেপলার 452b আমাদের পৃথিবীর চেয়ে কিছুটা বড়, প্রায় 60% বেশি ব্যাসার্ধ, ফলে এর মধ্যাকর্ষণও অনেক বেশি। মানে আপনি যদি ওখানে দাঁড়াতেন তাহলে নিজের ওজন হতো প্রায় 1 থেকে 1.5 গুণ বেশি। এই গ্রহের সূর্য আমাদের সূর্যের মতোই জি টাইপ স্টার, তবে বয়সে প্রায় 1 বিলিয়ন বছর বেশি পুরনো। অর্থাৎ যদি সেখানে জীবন থাকে, তারা হয়তো আমাদের চেয়ে অনেক আগে থেকেই বুদ্ধিমান সভ্যতা গড়ে তুলেছে। বিজ্ঞানীরা বলছেন কেপলার 452b এর মাটিতে হয়তো পাহাড় আছে, পাথুরে অঞ্চল, নদীর ধারা, এমনকি মেঘও থাকতে পারে। যদি সত্যিই ওখানে বায়ুমণ্ডল থাকে, তবে সেই আকাশে হয়তো সূর্য ওঠে একটু অন্যরকম আলোয়, হালকা সোনালি, নিঃশব্দ আর কিছুটা প্রাচীন অনুভূতির মতো। তবে প্রশ্ন একটাই, আমরা কি কখনো সেখানে যেতে পারবো? এখনো পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগতির মহাকাশযান হল পার্কার সোলার প্রোব, যা ঘন্টায় প্রায় 7 লাখ কিলোমিটার বেগে চলতে পারে। এই গতিতে যদি কেউ কেপলার 452b এর দিকে যাত্রা শুরু করে, তাহলে পৌঁছাতে সময় লাগবে প্রায় 26 মিলিয়ন বছর। অর্থাৎ পৃথিবীতে যতদিনে এক প্রজাতি তৈরি হয়, ততদিনে ওখানে পৌঁছানো সম্ভব নয়। তাহলে কি সব শেষ? না, এখানেই বিজ্ঞান থেমে নেই। বর্তমানে বিজ্ঞানীরা কাজ করছেন এমন প্রযুক্তির উপর যা আমাদের গতি 1000 গুণ বাড়িয়ে দিতে পারে, যেমন লাইট সেল টেকনোলজি, যেখানে মহাকাশযানকে আলো বা লেজারের চাপেই ঠেলে দেওয়া হবে। এই প্রযুক্তিতে যদি আমরা আলোর গতির মাত্র 20% গতিও অর্জন করতে পারি, তাহলে 1400 আলোকবর্ষ নয়, শুধু 700 বছরেই পৌঁছে যাওয়া সম্ভব হবে। এছাড়া আরেকটি সম্ভাবনা হলো অ্যান্টিমেটার প্রোলাপশন। তা যদি একদিন বাস্তব হয়, তাহলে কয়েক শতাব্দীর মধ্যেই মানুষের পক্ষে অন্য নক্ষত্রে যাওয়া সম্ভব হবে। ভাবুন তো, একদিন হয়তো মানুষ পৃথিবী ছেড়ে বেরিয়ে পড়বে নিজেদের মতো আরেকটি গ্রহের খোঁজে, যেখানে নতুন বাতাস, নতুন দিগন্ত, আর হয়তো এক নতুন সূর্যের নিচে গড়ে উঠবে মানব সভ্যতার দ্বিতীয় অধ্যায়। হয়তো সেই দিন আসতে এখনও অনেক দূর, কিন্তু ইতিহাস বলছে অসম্ভব বলে কিছুই নেই। যেদিন মানুষ প্রথম চাঁদে পা রেখেছিল, সেদিন অনেকেই বলেছিল এটা অসম্ভব, কিন্তু মানুষ পেরেছে। তাই হয়তো একদিন আমরা সত্যিই কোনো দূর নক্ষত্রের কক্ষপথে দাঁড়িয়ে দেখব এই তো আমাদের নতুন পৃথিবী। দ্বিতীয় পৃথিবী হয়তো এখনও কোটি কোটি কিলোমিটার দূরে, কিন্তু মানুষের কৌতূহল সেই দূরত্বের চেয়েও দ্রুত, আর সেই কৌতূহলই একদিন আমাদের নিয়ে যাবে এই বিশাল মহাবিশ্বের অন্য প্রান্তে, যেখানে অপেক্ষা করছে আমাদের নতুন ঘর, নতুন সূর্য আর নতুন পৃথিবী। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন, যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।